চুলায় পানি দিয়ে পাতিল বসিয়ে দিয়েছি কলিজা সিদ্ধ দেওয়ার জন্য। আর কলিজা দিয়ে দিচ্ছি। আর কলিজাকে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর কলিজার উপরে একটা পাতলা আবরণ থাকে, সেটা ফেলে দিয়েছি। আর পাতলা আবরণ ফেলে দিলে কলিজা রান্নার পর নরম থাকে, খেতেও খুব ভালো লাগে, না হলে শক্ত শক্ত থাকে। দেখুন কিছুক্ষণ রান্না করার পর কলিজা থেকে কত খাঁচড়া বের হয়েছে। সিদ্ধ করে নিয়েছি, এখন চুলা থেকে নামিয়ে নিব আর ভালো করে ধুয়ে নিব। দেখুন ভালো করে ধুয়ে নিয়েছি কলিজাকে। আর এখন শিলপাটায় এভাবে থেতলে নিচ্ছি, তাহলে মশলাটা ঢুকবে কলিজার ভিতরে। আপনারাও এভাবে রান্না করে দেখবেন একদিন, কত মজার হয়। এভাবে থেতলে নিচ্ছি। অন্যরকম একটা স্বাদ হয় এভাবে রান্না করলে। দেখুন সব কলিজা কিন্তু থেতলে নিয়েছি শিলপাটায়। আর এখন দিয়ে দিব মশলা। এখানে দিয়েছি 1 চামচ মরিচের গুঁড়া, দিয়েছি 1 চামচ হলুদ, এক চামচ ধনিয়ার গুঁড়া, আধা চামচ পাঁচফোড়ন দিয়েছি, রাঁধুনি পাঁচফোড়ন। আর দিচ্ছি নিজের হাতে বানানো পাঁচফোড়ন। 1 চামচ দিয়ে আরও আধা চামচ দিয়েছি, 1.5 চামচ দিয়েছি। আর দিয়েছি জিরার গুঁড়া 1 চামচ। এখন হাত দিয়ে মেখে নিচ্ছি। এখন একটা বাটিতে তুলে নিচ্ছি। বাটিতে তুলে নিয়ে আবার মেখে নিচ্ছি হাত দিয়ে। এখন চুলায় পাতিল বসিয়ে দিয়েছি, আর পাতিল গরম হয়ে গিয়েছে। এখানে দিয়েছি সরিষার তেল। সরিষার তেল গরম হয়ে গিয়েছে, দিয়েছি পেঁয়াজ কুচি, আর দিয়েছি আদা রসুনের পেস্ট, দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব, যাতে পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যায়। আর এখানে পেঁয়াজ একটু বেশি করে দিয়েছি। এখন ঢাকনা লাগিয়ে রান্না করব, যাতে পেঁয়াজটা ভাজা হয়ে যায়। কিছুক্ষণ রান্না করে এখন দিয়ে দিচ্ছি কিছু আস্ত মশলা। এখানে দিয়েছি দারচিনি, তেজপাতা, এলাচ দিয়েছি। এখন নেড়ে চেড়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। ভেজে নিয়েছি ভালো করে। এখন দিয়ে দিচ্ছি কলিজা। কলিজা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। আর সিদ্ধ দেওয়া কলিজা, এই কলিজা থেকে কোনো পানি বের হবে না। নেড়ে চেড়ে দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি গরম পানি। গরম পানি দিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর আবার আরেকটু গরম পানি দিয়েছি আমি অফ ক্যামেরাতে। আর এখন এই তেজপাতাগুলো তুলে নিচ্ছি।
এই পানিকে আবার শুকিয়ে নিব। আর দিয়ে দিচ্ছি আস্ত রসুনের কোয়া। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। আরও কিছুক্ষণ রান্না করার পর দেখুন কলিজার পানি কিন্তু শুকিয়ে গিয়েছে আর বোনা বোনা হয়ে গিয়েছে। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। আরও কিছুক্ষণ রান্না করার পর আমার কলিজা রান্না হয়ে গিয়েছে। কলিজা বোনা, অন্যরকম কলিজা বোনা রান্না। এখন নেড়ে চেড়ে দিয়েছি আর চুলার আগুনটা নিভিয়ে দিয়েছি। এভাবে ঢাকনা লাগিয়ে রেখে দিয়েছি। দেখুন কিছুক্ষণ পর দেখুন চুলা অফ করে নেওয়ার পর এখন একটা মাটির বাটিতে তুলে নিচ্ছি, খাওয়ার জন্য পরিবেশন করছি। দেখুন মাটির বাটিতে নেওয়ার পর কত মজাদার হয়েছে। আমার এই কলিজা বোনা রান্নাটা অন্যরকমভাবে রান্না করেছিলাম। এভাবে আপনারা রান্না করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।